ओं निरंजनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्ण शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तये श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओं नमः श्रीज्योतिराजाय विवेकानंद शूरये सच्चित सुखो स्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা ও স্বামীজির চরণে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করলাম। নমস্কার জানাই প্রাণারাম বাংলা চ্যানেলের সমস্ত শ্রোতৃমণ্ডলী এবং দর্শক মণ্ডলীদের। প্রাণারাম বাংলা চ্যানেলের প্রতিষ্ঠাতা পবিত্র কুমার সুর মহাশয়কেও আমার নমস্কার রইল। আমরা শ্রীমদর্শনের প্রথম ভাগ থেকে পড়ছি। এই অনুধ্যানে আমরা স্বামী নিত্যাত্মানন্দের যে ডায়েরি লেখা সেটাই আমরা অনুধ্যানে আলোচনা করছি, যে শ্রীময়ের কাছে থেকে কি পুঙ্খানুপুঙ্খভাবে শ্রীম যখন মিহিজামে গেছেন, মিহিজামে ভক্ত সঙ্গে সময় কাটাচ্ছেন, ভক্তদের খুঁটিনাটি বিষয়ে পরামর্শ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, যাতে প্রত্যেকেই ও তাদের থেকে উন্নীত হতে হয়, তাদের যে মার্গে তারা রয়েছে সেখান থেকে তাদের উন্নয়ন ঘটে। সেই রকম শিক্ষা শ্রীমা প্রত্যেকটি ছাত্র হোক, শিক্ষক হোক, ভক্ত হোক এবং কলকাতার উকিল, ডাক্তার যারাই গেছেন সেখানে, ব্রহ্মচারীরা সকলকেই শ্রীমা কিন্তু ঠাকুরের কথা বলি, ঠাকুরের উদাহরণ সহযোগে তাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন। যে দিনটাতে আমরা রয়েছি সেই দিনটা ছিল বাসন্তী দশমী। সেদিন ঠাকুরকে একটু বিশেষ ভোগ দেওয়া হবে। ভোগ মানে হচ্ছে ফল, মিষ্টি ইত্যাদি সমস্ত আয়োজন করা হয়েছে। হয়ে একজন ভক্ত শ্রীমাকে জিজ্ঞাসা করছেন যে, মাস্টারমশাই আপনি কি আমাকে বলবেন যে ভোগের কোন মন্ত্রে ভোগ নিবেদন করব? শ্রীমৎ তৎক্ষণাৎ একটা উত্তর করলেন, যে উত্তরটা আমাদের সকলের জন্য করে গেছেন। সেই উত্তরটা হচ্ছে, কি আর মন্ত্র বলবে? বাবাকে যেমন খাওয়ায়, বাপকে যেমন খাওয়ায় লোকে, ঠিক তেমনি করে বলবে। ওই যে ঠাকুর বলেছিলেন, যেমন পিতার ঐশ্বর্য পুত্র পায়, সেরকম আমার ভক্ত আমার ঐশ্বর্য পাবে। শ্রীমাও ঠিক তাই বলছেন, যে বাপকে খাওয়াতে গেলে যেরকম মন্ত্র লাগে ঠিক সেরকম মন্ত্র বলবে। নিজের বাবাকে খাওয়াতে গেলে কেউ কি মন্ত্র বলে যে বাবা খেতে আসুন, বাবার খাবার দেওয়া হয়েছে, এটাই বলা হয়। তো সেরকম আপনার বাপ কোনো মন্ত্রের দরকার হয় না, বলবে বাবা আসুন, খাবেন, আর বসে বসে অনেকক্ষণ ধ্যান করবে, তাহলেই হল। এরকম কথা বলার পরে ভক্তের মনের মধ্যে যেন একটা নতুন দরজা খুলে গেল। এরকমভাবে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করা যায়, এটা তিনি প্রথম শ্রীময়ের কাছ থেকে শুনলেন। এবং একটা যেন রুদ্ধ দ্বার, অর্থাৎ ক্লোজ চ্যাপ্টার যেন ওপেন হয়ে গেল। আপনার বাপ, এই কথা দুটি কি প্রচণ্ড শক্তি সম্পন্ন, কি আপন করা ভাব। ঠাকুরকে ভোগ নিবেদন করবেন কি বলে, যে এসো ঠাকুর খাও, তাও না বলে আসুন বাবা আসুন, আপনার খাদ্যদ্রব্য প্রস্তুত করা হয়েছে, আপনাকে আমি নিবেদন করছি, আপনি গ্রহণ করুন। এটা তো আমরা সকলেই ঠাকুরকে যখন ভোগ দিই তখন এই কথাটাই তো বলতে পারি, যে এসো ঠাকুর। গোপালকে যখন ডাকি, আয় গোপাল আয়, খাবি আয়, খাবার দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সে আমার প্রাণপ্রিয়। সেই প্রাণপ্রিয়কে ডাকতে গেলে ঠিক এইরকমভাবেই তাকে ভোগ নিবেদন করতে হয়। সেটা শুনে সেই ভক্তের যেন মনে হলো একটা দিগন্ত তার কাছে খুলে গেল। তারপরে বেলা 10টা, স্বামী নির্গুণানন্দ তিনি জামতারা আশ্রম থেকে মিহিজামে এসেছেন। শ্রীম রন্ধনশালার পাশে গিয়ে বলছেন যে দেখো, একজন সাধু এসেছেন, তিনি দুপুরবেলা খাবেন। ব্রাহ্মণ, সাধু, সন্ন্যাসী জানবে এরা নারায়ণ তুল্য, খুব শুদ্ধভাবে রান্না করবে। যতক্ষণ রান্না হবে ততক্ষণ জপ করবে।
এবার তারপরে ভাগবতের উদ্ধৃতি দিয়ে বলছেন, ভাগবতে শুনলে না, ভগবান নিজে ভক্তের পা ধুইয়ে দিলেন। সুতরাং এখানে যারা আসছে তারা প্রত্যেকে কিন্তু আমাদের কাছে প্রণম্য। যতক্ষণ রান্না করবে ততক্ষণ জপ করবে, যখন পরিবেশন করা হচ্ছে তখনও জপ, সর্বদা জপ। যেমন ঘড়ির কাঁটা টিকটিক করে বাজে এবং কোনো ঠোঁট নড়ে না, ঠিক সেরকমভাবে তোমাদেরও জপ মনের মধ্যে চলবে, কোনো রকম ঠোঁট নাড়ার দরকার নেই, মুড়ি মিছরি একদর করতে নেই। অর্থাৎ তোমরা যে সম্পূর্ণ আলাদা, সেই আলাদা ভাবটুকু যেন প্রকাশিত হয়। ওই যে মুখে জপ করা দেখাচ্ছি অথচ মনে অন্য কিছু ভেবে যাচ্ছি, সেরকম নয়। তোমরা জপ করবে একদম মনে মনে, এবং যাকে যার জন্য খাবার প্রস্তুত করছো, যাকে খেতে দিচ্ছ, মনে করবে তিনি যেন স্বয়ং ভগবান এসছেন, এসে তোমার রান্না খাবার গ্রহণ করছেন। আর যা নিত্য রান্না হয় সমস্ত খুব সুচিতার সঙ্গে রান্না করবে, তা নয় তো সে তো ভগবানই অর্পণ করা হয়। যদি তুমি পুড়িয়ে ফেলো, যদি তুমি ঠিকঠাক করে রান্না না করো, সেটা কিন্তু ভগবানই অর্পণ করা যায় না। সাধু ভক্তরা জানবে তারা নিজেরা খান না, তারা ভগবানের নিবেদন করে দেন আর তারপরে প্রসাদ পান। এতে কি হয়? সত্ত্বগুণ বাড়ে, চিত্ত শুদ্ধি হয়, ভক্তি হয়। গীতায় তিনি বলছেন, যৎ করোষি যদ স্নাসি যজুহোষি দদাসি দদাসি যৎ যৎ তপস্যসি কন্তয়ো তৎ কুরুষ্ব মদার্পণম। নবম অধ্যায়ে 27তম শ্লোক। যে যা কিছু করো, আহার করো, হোম করো, দান করো, তপস্যা করো, যা কিছু সমস্ত আমাতেই অর্পণ করে দেবে। তাই সর্বকার্য হচ্ছে তাঁর, তিনি সমস্ত কাজ আমাদের দিয়ে করিয়ে নিচ্ছেন। এই ভেবে কাজ করতে হয়। সমস্ত কাজের ফাঁকে যদি একটু সময় পাওয়া যায় বা কাজ করতে করতে যদি সুবিধা হয়, সঙ্গে সঙ্গে জপ করে যাও, যত পারো জপ করে যাও, এবং তখন দেখবে তোমার হৃদয় একদম পুরোপুরি শুদ্ধ হয়ে গেছে। এবং এইভাবেই আমাদের ভিতরে সাত্ত্বিক ভাব বৃদ্ধি করার জন্য শ্রীম তার ভক্তদের ঠিক এইরকমভাবে নির্দেশ দিচ্ছেন। তারপর শ্রীম ভক্তকে বলছেন, দেখো আমাদের হিন্দুদের জীবনটা কিন্তু একটা কন্টিনিউয়াল ওয়ার্শিপ, যে এক টানা একটা উপাসনা। দিবা রাত্র যখন তুমি সময় পাচ্ছ, যখন তোমার অবসর হচ্ছে, তখনই কিন্তু জপ করবে। ঘড়ির কাঁটার মতন টক 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 করা যায়, এটা মাও বলেছিলেন। কিন্তু ওই যে মাকে যখন বলেছিল যে জয়রামবাটির একজন ভক্ত, তিনি দীক্ষা নেওয়ার পরে মাকে জিজ্ঞেস করেছিলেন, মা উপায় কি? মা তখন দেওয়ালের কুলুঙ্গিতে একটা ঘড়ি ছিল, সেই ঘড়িটা দেখিয়ে বলেছিলেন যে ওই যে টক 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 করছে, ঠিক ওই রকমভাবে মনের মধ্যে জপ হয়ে থাকবে। এইটার কিন্তু একটা বড় উদ্দেশ্য আছে এই যে কথাটা বলার। কারণ যত আমাদের ভিতরে জপ হবে, তত আমরা লোকের কাজ কর্ম ইত্যাদিতে আর একেবারেই মন দিতে পারবো না। সেখানে কিন্তু আমাদের সব সময় মনে হবে যেন আমার ভিতরে জপটাই চলুক। কেন আমি অহেতুক অন্যের কাজ কি হলো, ভালো হলো না খারাপ হলো ইত্যাদিতে আমি মন দেব কেন? সেই ভেবে আমার ভিতরে যত জপ হবে তত কিন্তু আমার চিত্ত শুদ্ধি হবে। এবং এটা আজ কাজ শেষ করে করব, এই ভাবনাটা ভাবলে হবে না। যে আমরা অনেক সময় ভাবি যে ঠিক আছে রান্নাবান্না হয়ে যাক, তারপর ঠাকুর পুজো করবো, সেখানেই জপদান করে নেবো, তা নয়। যে কাজটাই আমরা করি না কেন, সেই কাজটাতেই কিন্তু ঈশ্বরের নাম করতে হবে। মা আমাদের শিখিয়েছিলেন ঠিক একই কথা। যেমন ওই ছোট্ট মেয়েটা ভব, সে যখন এসে দেখছে যে মা রান্না করতেন আর মুখে বিড়বিড় বিড়বিড় করতেন, তো সে ভাবতো যে ওই রান্না করতে গেলে বুঝি বিড়বিড় করাটা একটা পথ, তো বিড়বিড় যে জপ, সেটা সেই ছোট মেয়েটি বুঝতো না। তো
তখন তার 6-7 বছর বয়স। সে তাকে মা একদিন বলেছে, ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে গেলাম, আমি ঠাকুরের ঘর থেকে আসছি। ঠাকুরের ঘরে মা ওই বিছানা টিছানা পরিষ্কার করতে যেতেন। তো ঠাকুরের ঘর থেকে আসছি, তুই একটু দেখিস যেন ফ্যান উতলে না পড়ে। সে দেখবে বলে দাঁড়িয়ে আছে যে ওখানে ফ্যান যেন উতলে না পড়ে, আর মুখে বিড়বিড় বিড়বিড় করে যাচ্ছে। তো এর মধ্যে মা কাজ সেরে চলে এসছেন। তো এসে দেখছেন ও দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে তার মানে ঠোঁট দুটো নড়ছে। বলছে, হ্যাঁ রে, তুই কি বলছিস, তোর ঠোঁট নড়ছে কেন? তখন সে বলছে, না আমি কিছু বলছি না, আমি দেখেছি যখন তুমি রান্না করো তখন তোমার ঠোঁট দুটো নড়ে, তাই জন্য আমি জানি যে রান্না করতে গেলে ঠোঁট নাড়াতে হয়, সেই কারণেই আমি ঠোঁট নাড়াচ্ছি। তখন মা হেসে তার পিঠে চাপড় দিয়ে বলছেন, পাগল মেয়ে, ও তো আমি জব করি রে। তো ঠিক এখানেও শ্রীমতাই বলছেন যে কাজের শেষ আমাদের নেই, একটার পর একটা কাজ আসবে, সুতরাং এই কাজটা শেষ করে ওই কাজটা ধরবো, এইটার পরে ওই ভজনাটা করব, সে সমস্ত আমাদের কিন্তু সময় নেই। আমাদের যখন কাজ করতে হবে তার মধ্যেই সমস্ত কাজগুলো সেরে নিতে হবে, এবং তার মধ্যে যদি আমরা সারতে না পারি তবে দেখা যাবে কোনো কোনো কাজ আমরা ধরলামই না, ধরাই হলো না, সময় অতিক্রান্ত হয়ে গেল। সেজন্য যখন একটু সময় পাবো ঠাকুর ঘরে এসে বসে সেখানে আসন পেতে বসে জপ করব। কিন্তু যখন সেই সময় নেই, দৈনন্দিন কাজকর্মের কাজ চলছে, তখন কিন্তু আমরা মনে মনে ওই কন্টিনিউয়াসলি জব করে যাব। এটাই হচ্ছে আমাদের হিন্দুদের জীবন, যার ফলে কি হয়, আমাদের ভিতরে আর অন্য জিনিস, নোংরা জিনিস ঢুকতে না পারে, এবং সেখানটা কি হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে, যেখানে ভগবান এসে তার আসন পেতে নিতে পারেন। শ্রীমা বলছেন যে ভাত বসিয়েছ, সেখানেও একটু জব করে নাও। কোথাও যাচ্ছ, ঠিক আছে, গাড়িতে বসে আছো, জব করে নাও। সমস্ত কাজের ভিতরে জব যত করবে, এটা করতে করতেই বেলা হয়ে যাবে, এবং সেইটার পরে লোকের কল্যাণের জন্যই তিনি এই সমস্ত কথাগুলো বলে গেছেন। আমাদের তো সময় হয় না, তাই যে অবস্থাতেই আমরা আছি সেই অবস্থাতেই তার নাম করতে হবে। কর্মত্যাগ, কর্মসংক্ষেপ কিভাবে হয় সেই কৌশল সমস্ত কিছু তিনি দিয়ে গেছেন আমাদের শিখিয়ে। তো এইসব মানুষের কথা নয়, তিনি হচ্ছেন অবতার ঈশ্বর, যিনি গুরু, যিনি বন্ধু, তাই তিনি বলে গেছেন আমাদের মঙ্গলের জন্য। এটা আসলে ঠাকুরের কথা। শ্রীমা সমস্ত ভক্তদের বলছেন, দেখো ঠাকুর আমাদের শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে কাজগুলোকে আরও ছোট করে নিতে হয়, নিয়ে ভগবানের পুজোর সময়টাকে বাড়িয়ে নিতে হয়, এবং সেইখানে যদি 5 রকম রান্না করার থাকে, 5 রকম তো আর আমরা রোজ খাই না, সেখানে হয়তো কেউ এলো বাড়িতে, 5 রকম রান্না হলো, কিন্তু রোজকার খাবার জন্য 1টা বা 2টো পদই যথেষ্ট। সেখানে সময়টা বাঁচবে, ওই সময়টা আমাদের ঈশ্বরের পায়ে দিতে হবে, এবং এইভাবে ঠাকুর কিন্তু কৌশল শিখিয়ে গেছেন। এবার শ্রীমা বেশ মজার কথা বলে সকলকে মানে কাজ শেখাচ্ছেন। বলছেন, দেখো যে কর্মকাণ্ড এটা কিন্তু সোজা কথা নয়, কর্মকাণ্ড এটা আমাদের সমস্ত জীবন জুড়েই রয়েছে। জীবনের প্রথম ভাগে আমাদের কিছু কর্ম থাকে, কি লেখাপড়া করতে হবে, তারপর যখন আরেকটু বয়স বাড়লো, লেখাপড়া সাঙ্গ হলো, চাকরি করতে হবে, তারপর আরেকটু বয়স বাড়লো, বাড়ির লোকজন সব ধরে বেঁধে বিয়ে দিল, তারপর সংসার এলো, সংসার প্রতিপালন করতে হবে, ইত্যাদি কর্মকাণ্ড করতে করতেই আমাদের সময় চলে যায়। সেজন্য ঠাকুর বলছেন, যে কাজই করো না কেন আমাকে ফলটা দিয়ে দাও। ফলটা ঈশ্বরের পায়ে অর্পণ করে দিলে, আমার জন্য করছো এই কথাটা যদি স্মরণে থাকে, তাহলে এতেই হয়ে যাবে। বন্ধনের পরিবর্তে এই কর্মই তখন মুক্তি প্রদান করে, কারণ আমরা জানি যে কর্ম হচ্ছে বন্ধনের, কিন্তু সেটা যদি নিষ্কাম কর্ম হয়, যেটা গীতার 3য় অধ্যায়ে মানে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন, তোমাকে কাজ করা ছাড়া
তুমি ওই বসে থাকতে পারবে না, কাজ তোমাকে করতেই হবে, তোমাকে ধনুর্বাণ ধরতেই হবে, সেখানে তোমাকে যুদ্ধ করতে হবে, সব কাজ করতে হবে, কিন্তু তুমি ফলটা কি করবে? কর্মফল তুমি আশা করবে না। কর্মফল হচ্ছে আমাদের সম্পূর্ণ ঈশ্বরের পায়ে দিয়ে দিতে হবে, যে এটা কোনো ফলের আশা না করে আমি এই কাজ করছি। এটি গরিব মানুষকে আমি 10টা টাকা দিলাম, দিয়ে আমি যদি ভাবি যে একে 10 টাকা দিলাম, সুতরাং আমার কিছু ভালো কিছু হবে, তো এই জায়গাটাই কিন্তু আমার ওই যে কাজটা করলাম সেটা কিন্তু আমার কর্ম নাশা হলো না, সেটা আমার ওই কর্ম করা হলো, কিন্তু তার ফলও আমি চাইছি, যার ফলে এই কর্মনাশা আমাকে কাজ করতে বাধ্য করলো, কিন্তু আমার মুক্তি এনে দিল না, ওটা আমাকে আরও বন্ধনে জড়ালো। যে বন্ধনটা কি? যে আমি কাজ করছি, আমি 10 টাকা দিলাম, তার পরিবর্তে আমার ভালো হবে, অর্থাৎ আমি সেখানে ফলের আশা করছি। এখানে শ্রীম ভক্তদের বলছেন কাজ করে যাও, অনবরত কাজ করে যাও, কারণ কাজ না করলে আমাদের এই কাজ করতে করতে আমাদের যে সমস্ত মানে পাপ আছে, পুণ্য আছে, সব কিছু ক্ষয় হওয়া দরকার। সেই পাপ পুণ্য কিছুই ক্ষয় হবে না যদি কর্ম না করি, বসে থাকি চুপ করে, তাহলে কিন্তু আমাদের বসে থাকতেই হবে। মুক্তির বন্দোবস্ত করা হলো না। মুক্তির বন্দোবস্ত করতে গেলে কি করতে হবে? কাজও করব, কিন্তু সেই কাজের ফল সম্পূর্ণ ঈশ্বরের পায়ে অর্পণ করে দিতে হবে। আমি মন্দিরে 10 টাকা দিয়ে একটা বড় লিস্ট ধুলিয়ে দিলাম যে ঠাকুর এই করতে হবে, ওই করতে হবে, তো তাই জন্যেই তোমাকে 10 টাকা দিয়ে যাচ্ছি বা তোমায় পুজো দিয়ে যাচ্ছি, এ করতে গেলে কিন্তু জীবনেও আমাদের কর্মবন্ধন খুঁজবে না, বরঞ্চ আরও আরও কর্মের যে পাশ আমাদের পুরো ঘিরে ধরবে। আমরা একবার দেখেছিলাম গোলু দেবতার মন্দিরে, সেটা ওই কুমায়ুনে আছে, গোলু দেবতা যেখানে যেখানে আছে, ওই গোলু দেবতার কাছে মানুষজন তার মানে কাজের একটা লিস্ট ধরিয়ে দিয়ে যায়, যে আমার একটা চাকরি চাই, আমার মেয়ের বিয়ে চাই, আমার স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না সেটা চাই, অর্থাৎ দেবতাকে চিঠি লিখছে, এবং সমস্ত সে একটা গাছের তলায় দেবতার মন্দির, গাছ ভর্তি চিঠি লেখা, এবং সেগুলো হচ্ছে কি, আমি তোমার কাছে এলাম, পুজো দিলাম, তার বিনিময়ে তুমি আমাকে এই সব যে আমার সমস্যাগুলো আছে তার থেকে মুক্ত করো। সেই মুক্ত করো বলতে গেলে মুক্তি হয়তো আসবে, কিন্তু আমাদের আসল যে মুক্তি সেটা আমাদের লাভ হবে না। আর ঠাকুর কার্য সংক্ষেপের কথা কি সুন্দর করে বলেছেন। বলছেন যারা বিয়ে করিসনি আর বিয়ে করিস না, কারণ বিয়ে করলে তোদের সময় যাবে, অর্থ উপার্জন করতে হবে, আরও কত চিন্তা করতে হবে। আর যারা বিয়ে করে ফেলেছে তাদের বলছেন দেখো বাবা, দুটো একটা সন্তান হয়ে গেলে স্বামী স্ত্রী ভাই বোনের মতন থাকবে, মানে একগুচ্ছের ছানাপোনা বাড়িতে যদি হয়, তাদের খাওয়াবো কী করে, লেখাপড়া শেখাবো কী করে, বিয়ে দেবো কী করে, ইত্যাদি চিন্তাতেই সারা জীবন অতিবাহিত হয়ে যাবে। সুতরাং যদি বিয়ে না করা হয় তাহলে আর বিয়ে করো না, ওইখানেই ইতি। এবার তুমি ঈশ্বরের পথে যাও, ঈশ্বর চিন্তা করো। আর যদি বিয়ে করে ফেলো কোনোভাবে, তো ঠিক আছে, সেখানে তার একটা বা দুটো সন্তানের পরেই সমস্ত কিছু ইতি করে দিয়ে ঈশ্বরের নাম করো। এবং এই ঈশ্বরের নাম করলে কি হবে? কর্ম তোমার যে অন্য যে অহেতুক কর্ম করছি আমরা, এই যে কাউকে খাওয়ানো, কাউকে মানুষ করা, কাউকে যে বা লেখাপড়া শেখানো ইত্যাদিগুলো করে কি হয়, যে এই সমস্ত কাজ করতে গিয়ে কর্ম সংক্ষেপ হয় না, সেখানে কর্ম ক্রমশ বেড়ে চলে। আমরা দেখি যে কোনো কোনো বাড়িতে ছেলে মেয়ে কাজকর্ম মানে পেয়ে গেছে, চাকরি পেয়ে গেছে, দূরে চলে গেছে, তখন কি হয় যে মা বা বাবা সময় কাটছে না, একটা কুকুরছানা নিয়ে এলো বাড়িতে, সেই কুকুরছানাটাকে স্নান করানো, মানে তাকে খাওয়ানো, তাকে নিয়ে বেড়াতে বেরোনো ইত্যাদি করতে করতেই আসল কাজ সব জলাঞ্জলি দিয়ে ওই কুকুরছানাটাকে তৈরি করা, কুকুরছানাটাকে মানে এগিয়ে দেওয়া তার জীবনের শেষের দিকে। তো এই করতে করতেই সময় চলে যায়।
সুতরাং আমাদের সবসময় ওয়াকিবহল থাকতে হবে যে ঠাকুর কি বলে গেছেন, যে কর্ম কমানোর জন্য, কর্ম সংক্ষেপ করার জন্য ঠাকুরের নির্দেশ আমাদের মানতে হবে। যারা শুনবে, পালন করবে, তারা ফল পাবে। না যদি শোনো, তাহলে কি হবে, মানে কোনো কাজ তোমার হবে না। এবার মনে প্রশ্ন আসে যে ঠাকুর এরকম কেন বলে গেলেন? কারণ ঠাকুর জানতেন কলিতে হচ্ছে অন্নগত প্রাণ, মানুষের আয়ু কম, 60 বছর 65 পর্যন্ত চাকরি করছে, আবার কেউ কেউ 65 বছর পর্যন্ত চাকরি করছে। তারপর 65 বছর পর্যন্ত যদি চাকরি করতেই চলে গেল, তাহলে আর ঈশ্বরের নাম করবে কবে? তারপরে আবার দেখা যাবে সে ওই যদি কোনো একটা কাজে ঢোকানো যায়, সেজন্য সে সেখানেও আবার চেষ্টা করছে, করতে করতে 70 বছর করে দিল। 70 বছর হয়ে গেলে তখন দেখা গেল তার বৃদ্ধাবস্থা চলে এলো, স্মরণে রাখতে পারে না কিছু, কোনো জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে তার কষ্ট হয়, কোনো মন্দিরে মসজিদে গিয়ে যে প্রার্থনা করবে, সেই প্রার্থনাটুকুও করতে তার মানে মনে হয় আবার অতটা সিঁড়ি উঠতে হবে, আবার নামতে হবে, এই ভয়ে সে বাড়িতেই বসে থাকে। অর্থাৎ সময়টা অর্থ উপার্জন করতে করতেই চলে গেল। এবার অর্থ উপার্জন করতেই যদি সময় চলে গেল, তাহলে তাকে ডাকবে কখন? তাই জন্যেই ঠাকুর এই সমস্ত কথাগুলো বলছেন, এবং এই কথাগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা অর্থ আছে, আলাদা আলাদা মিনিং আছে। কারণ ভক্তদের কিসে কল্যাণ হবে, সেটার জন্যই তিনি অবতরণ করেছেন, তাই তিনি অবতার। এবং ভক্তদের কল্যাণ করার কথাই জগৎগুরু ভাবেন সবসময়। তার জন্যই বলছেন অর্থশূন্য বাক্য নয় এগুলো, এগুলো সমস্ত প্রত্যেকটাই হচ্ছে অর্থপূর্ণ বাক্য। যাদের প্রকৃতিতে কর্ম আছে, তারা কর্ম না করে থাকতে পারবে না। তাদের জন্য গীতায় তার কৌশল বলে দিচ্ছেন, অনাসক্ত হয়ে কর্ম করো আর আমাদের সব ফল অর্পণ করো। অনাসক্ত হয়ে কর্ম করা মানে কি? যে আমি যে কাজটা করছি, সেই কাজটা আমি কাজ করার জন্যই করছি, এর বিনিময়ে আমি কি ফল পাবো তার জন্য আমার বিন্দু মাত্র সেখানে আমার কোনো জানার ইচ্ছাও নেই, আমার সেখানে আশাও নেই। এবার আমি একটা এখানে মানে গল্প বলি, যে একবার কয়েকজন মানে খুব কম বয়সী মানে ব্রহ্মচারী, তারা রামকৃষ্ণ মিশনে তারা যোগ দিয়েছেন। তো এদের মধ্যে একজনের বাবা, তিনি আর মানতে পারছেন না যে তার ছেলে ওই রামকৃষ্ণ মিশনে যোগ দিয়েছে, তার ছেলে আর গৃহে ফিরবে না, এটা কিছুতেই তিনি মানতে পারছেন না। তারপর একদিন তিনি ওই আশ্রমে এসে দেখছেন যে সেখানে ওই ছেলেরা কুটনো কুটছে, এবং কুটনো কোটার জন্য তিনি ওই দেখছেন তার ছেলে একটা বটি নিয়ে বসে সকলের যে খাওয়া হবে সেই খাওয়ার জন্য কুটনো কুটছে। তো তখন বাবা বলছেন যে তুই যদি কুটনো কুটতেই ভালোবাসিস, তাহলে তো তুই বাড়িতে গিয়েই কুটনো কুটতে পারতিস, আমি তোকে অনেক বাজার এনে দিতাম, তার জন্য তোর এখানে আসতে হলো। তখন সেই ছেলে, তার কিন্তু সম্যক জ্ঞান হয়েছে, বাবার হয়নি, ছেলের অনাসক্ত জ্ঞান হয়েছে। ছেলে তখন বলছে যে বাবা, এটা তো আমি কাজ করছি না, এটা আমি কুটনো কোটা বলে করছি না, এটা আমি ঠাকুরেরই কাজ করছি। যে কাজই আমরা করি না কেন, সেটা হচ্ছে ঠাকুরের কাজ, সুতরাং সেটার সঙ্গে বাড়ির কাজের কোনো তুলনা করা যায় না। যাদের প্রকৃতিতে কর্ম রয়েছে, তারা কি করবে? কাজ ছাড়া তারা কি থাকতে পারবে? তারা কর্ম ছাড়া থাকতে পারবে না। তাদের জন্য গীতায় কৌশল বলে দিয়ে গেছেন। স্বয়ং শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলছেন, অনাসক্ত হয়ে কর্ম করো আর আমাতে সব ফল অর্পণ করো। তাহলে তোমার কর্মটাই কি হবে? উপাসনা হয়ে যাবে। এবং নিষ্কামভাবে যদি এই কর্ম তুমি করো, তাহলে চিত্ত শুদ্ধ হবে এবং প্রকৃতিও ক্ষয় হবে। তোমার যে কাজ করার যে মানে কর্ম করার যে আমার ভোগ আছে, সেই কর্মের ভোগ আস্তে 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 ক্ষয় হয়ে যাবে। আবার স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব যাদের বলো, তারা যাতে তোমার কর্মে বেশি করে ফেলতে পারে তার চেষ্টা দেখো।
যে বাড়ির কাজ করলে বা হয়তো বন্ধুবান্ধবের কাজ করবে, কিন্তু সেই কাজে কোনো ফল আশা আমি করব না। যে বাড়িতে কিছু কাজ করে দিয়ে ভাবলাম যে আমার মেয়ের জন্য এই কাজটা করে দিলাম, মেয়ে আমাকে খুব ভালোবাসবে, বা হয়তো কোনো বন্ধুর জন্য কোনো কাজ করে দিলাম, বন্ধু খুব ভালোবাসবে, তা কিন্তু নয়। সেখানে তো আমার ধরে নিতে হবে বন্ধুর জন্য যে কাজটা আমি করেছি সেই বন্ধু আমাকে এর পরিবর্তে হয়তো বাজে কথাও বলতে পারে, আমাকে হয়তো দু চার কথা শুনিয়েও দিতে পারে, কিন্তু সেগুলোকে আমাদের কি করতে হবে? ইগনোর করতে হবে। আমাদের মনে করতে হবে যে যে কাজ আমরা করে এসেছি, যে কাজ আমরা করছি, সেগুলো সবই হচ্ছে ঈশ্বরের কাজ, এবং ঈশ্বর আমাকে দিয়ে করিয়েছেন, কারণ তিনি আমাকে উপযুক্ত ভেবেছেন, তাই জন্যেই তিনি আমাকে দিয়ে করিয়েছেন। এবং সেই কাজগুলো হয়তো অন্য কাউকে দিয়ে করাতে গেলে অনেক ঝঞ্ঝাট হতো, অসুবিধা হতো, আমাকে দিনে তিনি করিয়েছেন এবং তাতে সকলের মঙ্গল হচ্ছে। এই কথাটা যদি আমরা মনে করতে পারি, তাহলে কর্ম কখনোই আমাদের যে আসক্তি তৈরি করবে না। কর্ম আমাদের কি করবে? মুক্তির পথের দিকে এগিয়ে দেবে। কারণ কর্মের জন্য যে আমাদের ফল, আমরা সেটা সম্পূর্ণ ঈশ্বরের পায়ে অর্পণ করে দিচ্ছি। যখন গুরু দেখেন যে কর্ম কমছে, যে মানে শিষ্য যত কার্যই করছে না কেন, যে কর্ম কমে যাচ্ছে, তার কি করে অবসর পেয়ে ভগবান চিন্তা করতে পারে, সেই কথাই কিন্তু গুরু সবসময় তার কানে নির্দেশ দেন যে তুমি কর্ম কমাও, কমিয়ে তুমি ভগবানের নাম করো, ভগবানের চিন্তা করো। এবং যারা প্রকৃত বন্ধু, বন্ধুর কর্ম যাতে কমে সেই জন্য তারা তাকে সেই নির্দেশই দেয়, তারা সেইভাবেই বলে। কিন্তু আমরা মানুষ, দেখা যায় যে আমরা এত পরস্পরের প্রতি যে এত মানে কি হিংসা ভাব আমাদের মধ্যে, বৈরিতা ভাব থাকে। যদি কাউকে উপদেশ দেওয়া হয় যে এবার কর্ম কমিয়ে তুমি ঈশ্বর চিন্তা করো, তখন সে ভাববে যে দেখো আমার যে এত ভালো ভালো কাজগুলো আমি করেছি বা করছি, সেই কাজের ওপরে ওর হয়তো মন রয়েছে, সেই জন্য আমাকে কাজটা থেকে দূরে রাখতে বলছে। তো এইটা কিন্তু শ্রীম বলছেন যে কর্ম তোমার যতক্ষণ করার আছে করে যাও, কিন্তু কোনো ফল তার জন্য আশা করো না। ফলটুকু সব ঈশ্বরের পায়ে দিয়ে দাও, তবেই কিন্তু তোমার কর্ম নাশ হবে, হয়ে তুমি ঈশ্বরের দিকে ক্রমশ এগিয়ে যেতে পারবে। এক ব্যক্তি মিহিজামে এসেছেন, তিনি তার মানে যেখানে থাকেন সেখানে প্রচুর কাজকর্ম করেন, নিজের অফিসের কাজ, নিজের বাড়ির কাজ, নিজের বন্ধুবান্ধবদের কাজ, সমস্ত যে যেমন বলে সেমন করে দেন, এবং তারা যে সবাই তার জন্য ভালো বলে তিনি খুব উৎসাহিত হন, খুব প্লিজড হন, এবং এটাই তিনি আশা করেন যে তিনি যে কাজটা করে দিচ্ছেন তাতে ওরা সবাই তাকে উৎসাহিত করছে এবং ভালো বলছে, এবং তিনি প্রতিদানে ভালো বলুক এইটা আশা করেন। তো সেখানে শ্রীম সেই ব্যক্তিকে লক্ষ্য করে আর একজনকে বলছে, ইনি তো দেখা যায় যে তার স্বস্থানে তিনি এত কর্ম করেন যে সব সময় তার মনটা বহির্মুখী প্রবৃত্তি হয়ে গেছে। আপনারা একে একটু অবসর দিন, এখানে ইনি একটু অন্তর্মুখী প্রবৃত্তি তৈরি করুক, এখানে একটু ধ্যান টান করুক, যাতে তার অন্তর্মুখী প্রবৃত্তি হয়, যাতে তিনি আর ওই বহির্মুখী প্রবৃত্তির পেছনে না দৌড়তে পারেন। শ্রীমর বৈশিষ্ট্য হচ্ছে এইটাই যে যে কোনো উপলক্ষকে অবলম্বন করে মানুষের মনের যে হাইয়েস্ট আইডিয়াল, সর্বোচ্চ লক্ষ্যে সেখানটায় উঠিয়ে দিতে পারতেন, এবং সর্বদা সারা জীবন এটাই ছিল তার যুদ্ধনীতি। যুদ্ধনীতি মানে কি? যে আমাদের কর্ম তার সঙ্গে ফললাভ, এইটার জন্য যে যুদ্ধ একটা আমাদের মন সবসময় করে যাচ্ছে। বিপক্ষে শ্রীমা রয়েছেন যিনি বলছেন কর্ম করুন, কিন্তু কর্মের ফলটা আপনি আশা করবেন না, কর্মের ফলটা ঈশ্বরকে দিয়ে দিন। অর্থাৎ এইটাই আমাদের মনের সঙ্গে যে যুদ্ধ করা, একটা প্রত্যেকটি
মানুষ বিভিন্ন রকম, তার কাছে যে ভক্তরা আসছে সবাইকেই কিন্তু তিনি চান যে সবাই তাদের যে মার্গে তারা রয়েছে সেখান থেকে তাদের উন্নয়ন ঘটুক, এবং সেই মার্গে যদি উন্নয়ন ঘটাতে হয় তাহলে কিন্তু ওই শ্রীমা যেভাবে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ পালন করতে হবে। সেটাই ছিল তার উদ্দেশ্য, যে যেভাবে রয়েছে সেখান থেকে বেরিয়ে এসে সে ঈশ্বরের দিকে তার মনটা দিন, ওই রামকৃষ্ণ পাদপদ্মে তার মনটা অর্পণ করুক, এবং সমস্ত কাজ কর্ম যা যা করে এসছে সেগুলো সব ঠাকুরের পায়ে অর্পণ করে দিয়ে সে ঠাকুরের কাছে পৌঁছানোর জন্য এখন থেকে প্রচেষ্টা করুক। অর্থাৎ অনেক বহির প্রবৃত্তি হয়েছে, এবার একটু অন্তঃপ্রবৃত্তি হোক, অন্তর্মুখী প্রবৃত্তি হোক, ধ্যান জপ করুক। তাতে কি হবে, যে কর্ম আস্তে আস্তে নাশ হয়ে যাবে। এই কর্ম নাশ করানোটাই শ্রীময়ের প্রধান লক্ষ্য ছিল। শ্রীমা একজন ভক্তকে, মানে দুপুরবেলার খাওয়া হয়েছে, শালপাতা তোলা হচ্ছে, তখন শ্রীমা একজন ভক্তকে বলছেন, দেখুন এই যে খাওয়া হলো, শালপাতা তোলা হলো, এগুলো এক একটা কাজ, এবং এগুলো হচ্ছে কি শালপাতা তুলে বাইরে ফেলে দেওয়াগুলো যে করছে, তার মধ্যে কোনো রকম যদি মানে আমি অন্যের শালপাতা তুলে ফেলছি কোনো অহমিকা আসে, সেটা কিন্তু সাত্ত্বিক কর্মের লক্ষ্য নয়। সাত্ত্বিক কর্মের লক্ষণ আছে, সেটা হচ্ছে কীরকম, ধৈর্য উৎসাহের সঙ্গে সমস্ত কাজ কর্ম করতে হবে। আর তামসিক কর্মী কীরকম করে করবে, যে তার 18 মাসে বছর, সে হবে ইত্যাদি ভেবে, আচ্ছা এটাতে হবে না, এখন করতে হবে না, পরে করব, এখন সমস্তটা আগে সঠিক হয়ে যাক ইত্যাদি ভাবতে ভাবতেই দেখা যায় যে তার সময় চলে যায়। ঠাকুর এটাকে বলতেন মজা করে যে লেদারুর কর্ম নয়, ঈশ্বরকে পাওয়া কোনো লেদারুর কর্ম নয়। লেদারু মানে হচ্ছে যে অলস তামসিক কর্মী। শ্রীমা সকল ভক্তদের বলছেন, দেখুন ঠাকুর যেভাবে বলে গেছেন আমাদের, কারণ তিনি পিতা, তার ঐশ্বর্য তার সন্তান পাবে, সুতরাং ঐশ্বর্য পাওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। ঠাকুর বলতেন যে ওই যে ভাবছে যে এখন ঠিক আছে, এখন যা কিছু আনন্দ করে নিই এই যৌবন অবস্থাতে, তারপরে একদম বৃদ্ধ যখন হয়ে যাব তখন গিয়ে কেদারবদ্রী দর্শন করে আসব, সে ব্যক্তির কিন্তু সারা জীবন কেদারবদ্রী দর্শন হবে না। কারণ বুড়ো হয়ে গেলে সে তখন ওই 16 কিলোমিটার হাঁটতে হবে বা 16 কিলোমিটার ঘোড়ায় যেতে হবে, এটা ভাবলেই তার তখন মনে হবে আর দরকার নেই। সে তখন কি করবে, বা ওই বদ্রীনাথ মন্দিরে ওই ঠান্ডায় আবার যাব, অত ঠান্ডায় ঠান্ডা লাগবে, সেই 72 বছরের লোকের পক্ষে ওইটা বহন করা সম্ভবপর নয়। সেজন্য যা কিছু করতে হবে, ঈশ্বরের আয়োজন, ঈশ্বরের জন্য প্রার্থনা, ঈশ্বরের সেবা, ঈশ্বরকে ভালোবাসা, সব কিছু কিন্তু কম বয়সে। পাহাড়ে চড়তে যে ভালোবাসে সে যদি কম বয়সে না গিয়ে বুড়ো বয়সে যায়, তাহলে তার পাহাড়ের একটা পয়েন্টেও ওঠা হবে না। সেজন্য চেষ্টা করে যেতে হবে একদম ছোট বয়স থেকে। আর শুধু তার কথা শুনলাম, অনেক মানুষ আছেন এই যে স্বামী সর্বপ্রিয়ানন্দের কথা শোনার জন্য, আমি দেখি ফেসবুকে তার প্রত্যেকটি কথা শোনার জন্য যে অনেক মানুষ তাই সেখানে ভক্ত হয়ে রয়েছেন, অনেক মানুষ সেখানে নাম লিখিয়ে রেখেছেন যে তার কথা শুনবো। কিন্তু তার কথা শুনবো, কিন্তু সেইটা আমার নিজের জীবনে সেটা প্রতিফলিত হবে না। আমার নিজের জীবনটা কি, ওই অন্যর নামে কিছু বলবো, অন্যকে একটু দোষ দেবো, কোথাও গিয়ে মোসাইবি করব, এইটা যদি আমার নিজের জীবন হয় তাহলে কোনো দিনই কিছু সম্ভবপর নয়। শুধু কথা শুনলে কিচ্ছু হয় না। যিশু তাই বলেছিলেন, অ্যান্ড হোয়াই কল ইয়ে মি লর্ড লর্ড অ্যান্ড ডু নট দ্য থিংস আই সে। শুধু আমাকে ভগবান ভগবান বলছো, অথচ আমার কথা তোমরা পালন করছো না। আমার কথা পালন না করে শুধু আমাকে দোহাই দিলে
তোমরা কিছুই পাবে না, একদম পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন। আর ঠাকুরও খুব দুঃখের সঙ্গে বলতেন যে কাকেই বা বলি আর কেই বা শোনে, অর্থাৎ তিনি তোর পিতা, তিনি বলতে চান। ওই জন্য ওই কুঠিবাড়ির ছাদে উঠে তিনি ডাকতেন যে আয় আয় সকলে আয়, অর্থাৎ তিনি মানুষজনকে ডাকছেন তার কাছে, যাতে তারা সৎ পরামর্শ পেয়ে ভগবানের দরজার কাছে গিয়ে দাঁড়াতে পারে, কড়া নাড়তে পারে। কড়া নাড়লেই তখন ভগবান নিজে তাদের দরজা খুলে দেবেন, সেই কথা ঠাকুর বারবার বলছেন। কিন্তু আমরা মানুষরা কি করি, যে আচ্ছা ঠিক আছে তিনি বলছেন, শুনলাম এক পাশ দিয়ে, আর নিজে কাজ করার সময় অন্য কাজ করলাম, তাতে কিছুই হয় না। ঠাকুর বলছেন কাকেই বা বলি কেই বা শোনে। শোনা মানে কি, কাজে লেগে পড়া। শুনতেও পারে, কিন্তু কাজের কথা যখনই বলা হয় তখনই পালিয়ে যায়। এই সমস্ত লোকের কিন্তু ধর্ম হয় না। অনেক মানুষ থাকে যে ঠাকুরের কথা যখন হচ্ছে তখন আজ্জর করে বসে আছে, কিন্তু যখন কাজের কথা হচ্ছে তখন দেখা যাচ্ছে সে সেফ সাইডে বসে আছে, সে আর কাজের দিকে এগোচ্ছে না। এইগুলো করলে কিন্তু মানে ঈশ্বরকে পাওয়ার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমাদের সারা জীবন ধরে করে যেতে হবে। সেই একদম প্রথম জীবন থেকে, দরকার হলে বাল্যকাল থেকে একদম শেষ বয়স পর্যন্ত যদি আমরা ঈশ্বর চিন্তাকে আমাদের ভিতরে 4টে ভাগের মধ্যে 3টে ভাগে ঈশ্বরকে রাখি, একটা ভাগ সংসারে দিই, তাতেও কিন্তু এউঢেউ হয়ে যায়। সংসারে ততটুকুও লাগে না, কিন্তু আমাদের সেই চেষ্টাটা করতে হবে যে আমরা অন্তত যেন অর্ধেকটা ঈশ্বরকে দিলাম, অর্ধেকটা অর্থ উপার্জন এবং দৈনন্দিন কাজকর্ম ইত্যাদিতে আমরা ব্যয় করলাম। কিন্তু ঈশ্বরকে দেওয়ার সময়টা আমাদের নির্দিষ্ট রাখতে হবে। সকাল, সন্ধে, রাত্রির যার যখন সুবিধা হয় সে সেইভাবে কিন্তু ঈশ্বরকে চিন্তা করবে। আরেকদিন বিকেল 4টের সময়ে কুটির প্রাঙ্গণে ভগবত পাঠ হচ্ছে। ভাগবত পাঠের সময়ে শ্রীমা বসে আছেন, একজন পাঠ করছেন আর শ্রীমা ব্যাখ্যা করছেন। তো রাজর্ষি ভরতের কথা হচ্ছে, তখন শ্রীমা হেসে বলছেন, দেখো রাজর্ষি ভরতের হরিণ নিয়ে উদ্ভ্রান্ত প্রেম হয়েছিল। কোথায় রাজ্য টাজ্য সমস্ত কিছু ছেড়ে তপস্যা করতে গেলেন, আর সেখানে গিয়ে হরিণ শিশুর প্রেমে পড়ে গেলেন। স্নেহ হচ্ছে এরকমই জিনিস। ওই একটা হরিণ শিশুকে নিয়ে তিনি তাকে খাওয়াচ্ছেন, নাওয়াচ্ছেন, শোয়াচ্ছেন ইত্যাদিতে তিনি আটকে গেলেন। এটা হচ্ছে ভগবানের একটা কৌশল, এবং তাই দিয়ে জগৎকে তিনি রক্ষা করছেন। এই স্নেহটা যখন কেউ কাটাতে পারবে তখনই হচ্ছে সন্ন্যাসে নিতে পারবে। আবার গোমতী তীরে পুলস্ত ঋষির আশ্রমে ভরত বানপ্রস্থ অবলম্বন করেছিলেন। বেশ ভালোই কাটছিল। ত্রিসন্ধ্যা স্নান করছেন, মৃগচর্ম পরিধান করছেন, প্রণব জপ করছেন, মানে একটা নির্দিষ্ট সময় ধরে তার জীবনযাপন চলছে। সকাল, বিকেল, সন্ধে 3 সময়ে তিনি জপ, আহ্নিক ইত্যাদি করছেন। স্নান হচ্ছে, মৃগচর্ম পরিধান হচ্ছে, প্রণব জপ হচ্ছে, পূজার জন্য ফুল তুলে আনছেন, যজ্ঞ কাঠ তুলে আনছেন, আর পাতা, ফল, মূল, জল সমস্ত নিজে আহরণ করতেন। পাতা দিয়ে কী হবে, পাতা ডাল দিয়ে ওই রান্না করে নেবে বলে। খুব সুন্দর একটা জীবনযাপন করছেন আর ঈশ্বর চিন্তা করছেন। তার নামেই হচ্ছে আমাদের এই দেশের নাম ভারতবর্ষ। আমাদের এই পূর্বে এই দেশের নাম ছিল অজানা ভবর্ষ। ভরত হচ্ছে ভগবান ঋষভদেবের পুত্র। ঋষভদেবকে একমতে অবতার বলা হয়। ভারতের রাজাদের আদর্শ ছিল ঠিক ওই রকম, যে কিছুদিন রাজত্ব করলো, তারপর বানপ্রস্থের সময় যখন এলো তখন সব কিছু ছেড়ে দিয়ে বনে চলে গেল। বনে গিয়ে সেখানে রাজর্ষিত্ব লাভ করা,
অর্থাৎ এতদিন রাজা ছিল, এবার ঋষি হয়ে এলো। অন্য দেশে কিন্তু এই আদর্শ নেই। এখানে রাজা যেমন রামচন্দ্র নিজেকে মনে করতেন সমস্ত প্রজাদের তিনি পিতা, তাদের সমস্ত রকম কল্যাণ সাধন করা তার কর্তব্য। ভরতও রাজ্য সেবা করে শেষে সন্ন্যাসের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ওই যে হরিণ শিশুকে স্নেহ দিয়ে তার সব 12টা বেজে গেল। যোগভ্রষ্ট হয়ে গেলেন। হরিণের বাচ্চা জলে ভেসে যাচ্ছে দেখে তাকে তুলে আনলেন। তারপর পুত্র স্নেহে তাকে লালন পালন করতে লাগলেন। তাকে যখনই চোখের আড়াল সে হতো তখনই মনে করতেন জগৎ বুঝি শূন্য হয়ে গেছে। অর্থাৎ তার ঈশ্বর প্রেম টেম সমস্ত কিছু ওই হরিণ শিশুর ওপর গিয়ে পড়ল। এটাই হচ্ছে মহামায়ার মায়া। ঠাকুর বলতেন সর্বদা প্রার্থনা করবে। কি প্রার্থনা? ভগবানের কাছে, মায়ের কাছে প্রার্থনা করবে, মাগো তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না মা। অর্থাৎ মায়ের কাছে এই প্রার্থনা করতে হবে যে ভুবন মোহিনী মায়া রয়েছে, সারা পৃথিবীর মানুষ সেই মায়ায় আবদ্ধ হয়ে রয়েছে, কিন্তু আমাকে যেন সেই মায়ায় তুমি আবদ্ধ করো না। শ্রীমা ভরতের প্রসঙ্গ তুলে বলছেন, দেখো ভরত নিজের স্ত্রী পুত্র কন্যা রাজ্য সমস্ত ছেড়ে দিয়ে বনে চলে গিয়ে সেখানে গিয়ে সুন্দর একটা ঋষির জীবন যাপন করছিলেন। অত বড় একজন শক্তিশালী পুরুষ, তিনি একটি সামান্য হরিণ শিশুর স্নেহ মায়াতে আবদ্ধ হয়ে গেলেন। অত বড় একজন সম্রাট সমস্ত ত্যাগ করলেন যৌবন বয়সে এবং একটা কঠোর জীবন তিনি বেছে নিয়েছিলেন। আর ঋষভদেবের পুত্র মানে তার পিতাও অবতার, কিন্তু তার অবস্থাও হলো এরকম। ওই হরিণ শিশু জলে ভেসে যাচ্ছে, তাকে উদ্ধার করে এবার তার মায়ায় পড়ে সমস্ত জপ ধ্যান সব কিছু তিনি ভুলে গেলেন। তাই প্রার্থনা করবে সর্বদা যে শরণাগত প্রভু শরণাগত। অর্থাৎ এই যে শরণাগতি, সেই শরণাগতির জন্য ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা করতে হবে যে তোমার ভুবন মোহিনী মায়ায় আমাদের ভুলিও না, আমরা যেন তোমার শরণাগত হয়ে থাকতে পারি, তোমার পাদপদ্মে মনটাকে দিতে পারি। এটাই কিন্তু আমাদের সব সময়ের জন্য, এটাই আমাদের প্রার্থনা হবে। শ্রীমা বলছেন, দেখো তোমাদের এই যে কথাগুলো বলছি এটাতে তোমরা জানতে পারবে, তোমাদের মাধ্যমে অন্য লোকেরা জানতে পারবে, লোক শিক্ষা হবে। ভরত অত বড় একজন শক্তিমান পুরুষ ছিলেন, তারই এই অবস্থা। তিনি একজন সাধু ভক্ত তপস্বী এরকম ছিলেন। তাকে দেখে কিন্তু অন্য সাধু ভক্তরা তপস্বীরা তারা কি করবে, একটা লেসন নেবে যে ভরতের যদি এরকম হয় আমাদেরও সেরকম হতে পারে। মহামায়ার সঙ্গে কোনো রকম চালাকি চলে না। পঙ্কে বদ্ধ কর করি পঙ্গুকে লঙ্ঘাও গিরি। শ্রীমা গান করছেন, সবাই সেই গান শুনে বুঝতে পারল যে শ্রীমা কি বলতে চাইছেন। তখন বললেন, ওই যে শরীর ত্যাগের সময় ভরত হরিণের কথা চিন্তা করছেন। শরীর ত্যাগের সময় আমরা যার কথাই চিন্তা করব আমাদের সেই জন্ম হবে। এবার শরীর ত্যাগের সময় হরিণের কথা চিন্তা করতে করতে ভরতের হরিণ রূপে জন্ম হলো। এক জন্ম পিছনে পড়ে গেল, মানুষের জন্ম ছিল, সেখান থেকে আবার হরিণের জন্ম হলো। তৃতীয় জন্মে তিনি জ্ঞান লাভ করলেন। ভরত তিনি খুব একটা বড় মহাভক্ত ছিলেন আর ছিলেন তেজস্বী সম্রাট। তৃতীয় জন্ম ব্রাহ্মণের ঘরে হলো আর সমস্ত জন্মের কথা মনে পড়েছিল। শ্রীমা পাঠকের প্রতি বলছেন যে এই জায়গাটা আবার পড়ো, কি কি গুণ এর পিতার ছিল। পাঠক পড়ছেন, সম দম তপস্যা বেদ অধ্যয়ন দান সন্তোষ সহিষ্ণুতা
বিনয়, কর্ম, বিদ্যা, অনসূয়া, আত্মজ্ঞান, ধর্মাচরণ জনিত আনন্দ। পাঠক যখন পড়লেন যে সম, দম, তপস্যা, বেদোধ্যায়ন, দান, সন্তোষ, সহিষ্ণুতা, বিনয়, কর্ম, বিদ্যা, অনসূয়া, আত্মজ্ঞান, ধর্মাচরণ জনিত আনন্দ, তখন শ্রীমা বললেন, দেখো এগুলো সব ব্রাহ্মণের গুণ। অত গুণ বলেই তো স্বয়ং শ্রীকৃষ্ণ রাজসূয় যজ্ঞে এদের পা ধুইয়ে দিয়েছিলেন। এদের কত সংস্কার। এখন হয়তো ব্রাহ্মণের এই সমস্ত সংস্কার চাপা পড়ে গেছে, এই জন্য তাদের সম্মান করা উচিত। তবেই তাদের পূর্ব সংস্কারগুলো জেগে উঠবে, তাতে আমাদের লাভ, তারাও মানুষ হবেন। কিন্তু বর্তমান অবস্থাতে দেখা যায় যে ব্রাহ্মণ সন্তান নিজেকে ব্রাহ্মণ বলে খুব বেশি তার মধ্যে এই যে গুণগুলো, সেগুলো সবই চাপা পড়ে রয়েছে, তার মধ্যে গুণের প্রকাশ দেখাই যায় না। শ্রীমক কিন্তু বলছেন যে এদের সম্মান দিতে হবে, দিলে পরে তার ভিতরে যে গুণগুলোর জন্য সম্মান দিচ্ছ, সেই গুণগুলো তার আবার জেগে উঠবে। আর একবার শ্রীমা বলছেন যে মা ঠাকুরুন অর্থাৎ শ্রী শ্রীমা, তিনি একবার তার বাড়িতে ছিলেন। যাবার দিন যে ব্রাহ্মণ রান্না করেছিল তাকে একজোড়া কাপড় আর টাকা দিয়ে একেবারে সাষ্টাঙ্গে প্রণাম করলেন আর আশীর্বাদ প্রার্থনা করলেন জোর হাত করে। মা ঠাকুরুন যে রান্না করছে রাঁধুনিকে সাষ্টাঙ্গে প্রণাম করছেন দেখে সকলে অবাক হয়ে গেল। তাই বলে যে আপনি আচরি ধর্ম জীবের শিখায়, অর্থাৎ মায়ের মধ্যে এই যে ভক্তি ছিল। যেমন রাধুরা যখন ডাক্তারবাবু আসতেন, রাধুদের বলতেন প্রণাম করো, তখন অন্যরা জিজ্ঞেস করতো উনি তো ব্রাহ্মণ নয়। তখন ব্রাহ্মণ নয় তো কি হয়েছে, উনি যে ডাক্তার, কত বড় ডাক্তার, কত লোকের ওষুধ দিচ্ছেন, কত লোকের রোগ ভালো করছেন, ওনাকে প্রণাম করবে না তো কাকে করবে? এই যে মায়ের কথা, অর্থাৎ তিনি উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত সম্মান দিতে পারতেন। তাই জন্যই বলতেন ঝাঁটা গাছটাকেও সম্মান দিতে হয়। ভরতের এই তৃতীয় জন্মে ভরত কিন্তু সম্পূর্ণভাবে পূর্ব জন্ম সম্পর্কে ওয়াকিবহুল ছিলেন। ভগবানের অনুগ্রহে তার পূর্ব স্মৃতি যখন জাগ্রত ছিল, আবার স্বজন সঙ্গ থেকে পাছে পুনর্বার যোগভ্রষ্ট হন, সেই জন্য সেই আশঙ্কার জন্য তিনি লোকের কাছে নিজেকে উন্মত্ত, জড়, অন্ধ, বধিরের ন্যায় দেখাতেন। আর যার শ্রবণ, স্মরণ, গুণ ও কথন দ্বারা কর্মবন্ধনের বিনাশ হয়, সেই ভগবানের চরণারবিন্দ যুগল হৃদয়ে বিশেষ রূপে ধারণ করতেন। শ্রীমা বলছেন এটাই হচ্ছে পরমহংস অবস্থা। এবং জড় ভরতকে নর পশু রূপে ভদ্রকালীর সামনে নিয়ে যাওয়া হলো, কিন্তু জড় ভরতের কোনো চিত্তবিকার নেই। ভাইরা জমিতে শ্রমিকের কাজ করিয়ে নেয়, তাতেও কোনো আপত্তি নেই। খেতে দিক বা না দিক তার দিকেও কোনো লক্ষ্য নেই। শ্রীমা বলতেন যে পরমহংস অবস্থায় ঠাকুর বলতেন ঝড়ের এঁটো পাতার মতো হয়, যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই যাচ্ছে। বই পড়ে আমাদের একরকম মনোভাব হয়, চোখে দেখলে আর রকম। কিন্তু চোখে দেখা আর বই পড়ার মধ্যে পার্থক্য আছে। চোখে দেখলে বোঝা যায় যে পরমহংস জিনিসটা কীরকম। ঠাকুরকে তারা চোখে দেখেছিলেন, তাই তারা বুঝতে পেরেছিলেন যে তিনি কোনো গুণের বশ নন, তাঁর গুণাতীত অবস্থা।
তিনি কোনো সঞ্চয় করতে পারতেন না। একজন 3টে জামা দিয়ে গিয়েছিল, একটা রাখলেন, 2টো ফেরত দিয়ে দিলেন। আবার এদিকে সমস্ত বিষয়ে তার নজর ছিল। রামলালকে বলতেন, পুজোর সময়ে মেয়েদের কাপড় পাঠিয়ে দিবি, নয়তো ওরা বলবে যে মামার বাড়ির কেউ নেই যে কাপড় দেবে। ভক্তদের কাছে জোর করে সেবা নিতেন, কারণ তিনি জানতেন এতে ওদের কল্যাণ হবে। ওর তো নিজের কোনো দরকারই ছিল না কোনো বিষয়, তবু একই জিনিস দুজনকে বলছেন। কিভাবে, যে তুমি এটা নিয়ে এসো তো, আমার এটা দরকার। আবার আরেকজনকে বলছেন। অর্থাৎ তার জন্য যদি হেঁটে হেঁটে গিয়ে কেনে, পয়সা খরচ করে, তাহলে সেই ভক্তের কল্যাণ হবে। কাউকে হয়তো বলছেন, আমার পাটা খুব কনকন করছে, একটু হাত বুলিয়ে দাও তো, বা জামাটা আমার রোদ্দুরে দিয়ে দাও, অথবা গামছাটা ধুয়ে আনো। এরকম ছোট ছোট কাজ তিনি ভক্তদের দিয়ে করাতেন, যাতে তাদের কল্যাণ হয়। তিনি জানতেন, বুঝতে পারতেন ভক্তদের কিসে কল্যাণ হবে। ভক্তরা বুঝতে পারতো না, কিন্তু তিনি বললে তারা সেই কাজটা করে দিত। হয়তো তিনি ভাবতেন, এখন জোর করে করিয়ে নিই, পরে যখন ওরা মনে করবে যে আমরা তার সেবা করছি, তখন ওদের চিন্তার আহার মিলবে। শ্রীম সমস্ত ভক্তদের বলছেন যে এইরকমভাবে ঠাকুর সমস্ত ভক্তদের দিয়ে সেবা করিয়ে নিয়েছিলেন। তো একজন ভক্ত তখন নিজের মনে বলছেন, আপনারাও যদি এরকমভাবে আমাদের দিয়ে কাজ করিয়ে নিতেন, তাহলে আমাদেরও ভবিষ্যতের কল্যাণ হতো। তো আজকে আমরা এই পর্যন্তই পড়লাম শ্রীমৎ সম্পর্কে। আমরা আরও জানব পরবর্তী সময়ে। আজকে আমরা শ্রীমৎ চরণে, ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের অনুধ্যান শেষ হল। প্রাণারাম 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 কি যেন